শুনেছি যে না আজানের সুর মাঝে শুনেছি না ও নামে এত জাদু এত মধুময় ও নাম এই ফুল সুরভি ছড়ায় ও নামে এত জাদু এত মধুময় ও নাম এই ফুল সুরভি ছড়ায় ও নামের সুরে সুরে আমি গেয়ে যাই হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না আজানের সুর মাঝে শুনেছি না আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না আজানের সুর মাঝে শুনেছি না জবান করে বলে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ মার্কাজুল ফুরকান হাফিজিয়া মাদ্রাসা থেকে আয়োজিত হাফিজ সফরুদ্দিন পাগড়ি গোড়ার উপর তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হাফিজ মাওলানা মোহাম্মদ আশরাফুল আলম সভাপতি ঝিনাইদহ জেলা ইমাম পরিষদ ও ফজল কোরআন ফাউন্ডেশন ঝিনাইদহ জেলা আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা তারিক আব্দুর রহিম আল মাদানী সাহেব খতিব বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া ইসলামিয়া দারুল উলুম গাজীপুর আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান হযরত মাওলানা মাহমুদুল হাসান আশরাফি সাহেব খতিব পাঠালবাগ জামে মসজিদ মিরপুর ঢাকা পরিচালনায় হাফেজ কারি মোহাম্মদ ইমদাদুল হক এছাড়াও হযরত উলামায়ে কেরাম সামনে উপস্থিত অত্র এলাকা থেকে আগত বয়োবৃদ্ধ বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ দাড়ি পাকা পিতৃসমতুল্য মুরব্বিয়ান কেরাম পর্দার অন্তর অবস্থানরত সতী সদবা সর্বগুণে গুণান্বিত আমার মা ও বোনেরা এবং এই মাহফিলকে কেন্দ্র করে আশেপাশে দায়িত্বরত কর্তব্যরত দেশ মাতৃকার স্বাধীনতার সার্বভৌমত্বের অখণ্ডতার অস্তিত্ব রক্ষার অত্যন্ত প্রহরী বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ সকলকে অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সর্বপ্রথম মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত রকম কাজকর্ম থেকে জুদা করে মুক্ত করে মেহেরবানি করে মহব্বত করে ভালোবেসে এই জান্নাতের বাগান তথা কোরআন সুন্নাহর মজলিসে আসবার এবং বসবার ব্যবস্থা করে দিলেন। সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে শুকরিয়া আদায় করি। সকলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। যে মালিক আপনাকে আমাকে এখানে আসার সুযোগ দিলেন সেই মালিক চাইলে আপনাকে আমাকে এই মুহূর্তে কবরের মধ্যে রাখতে পারতেন। অনেক আল্লাহর গোলামকে আল্লাহ তাআলা আজকের দিনে পৃথিবীর জমিন থেকে বিদায় করে কবরের বাসিন্দা বানাইছেন। ইচ্ছা করলে আমাকে আপনাকেও করতে পারতেন, করেন নাই। মহব্বত করে ভালোবেসে এই জান্নাতের বাগান তথা কোরআন সুন্নাহর মজলিসে আসবার ব্যবস্থা করে দিলেন। এটা মালিকের পক্ষ থেকে বড় একটা ইহসান আর নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, মুক্তাসার আলোচনা সময় স্বল্পতার কারণে সংক্ষিপ্ত আমি আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করতে চাই। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রেরণ করছেন একটা কুদরতি নেক মাকসাদ আছে। জমিনে আল্লাহ তাআলা বান্দাকে প্রেরণ করছেন, জমিনে আল্লাহর গোলাম তার ইবাদত বন্দেগী করবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে বান্দা যখন জমিন থেকে চলে যাবে, আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী আল্লাহ তাআলা তার গোলামদেরকে
জান্নাত নামক মহাদৌলত দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু জমিনের মধ্যে আমরা যারা চলাফেরা করি, আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠাইছেন। এটা একটা বড় নিয়ামত। জমিনে আপনি যেই জায়গায় যেই স্তরে দাঁড়াবেন, আপনার নিচের স্তরের মানুষের প্রতি আপনার দায়িত্ব কর্তব্য থাকে, আবার আপনার প্রতি আরেকজনের কর্তব্য দায়িত্ব থাকে। এই তদ্রূপ ভাবে জমিনের মধ্যে আল্লাহ তাআলা নবী পয়গম্বরদেরকে পাঠাইছেন একটা দায়িত্ব কর্তব্য নিয়ে। আবার তদ্রূপ ভাবে উম্মত হিসেবে নবীর প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আছে। কোরআন এবং সুন্নাহ গবেষণা করলে দেখা যায় আল্লাহ তাআলা তার গোলামদেরকে কিছু দায়িত্ব কর্তব্য দিয়েছেন নবীর প্রতি। আমি আমার আলোচনার টপিকের সাথে এমন ভাবে সংক্ষিপ্ত আকারে যদি আমি আপনি আল্লাহ রাসূলের প্রকৃত উম্মত হিসেবে নিজেকে দাবি করতে চাই, তাহলে উম্মত হিসেবে নবীর প্রতি আমাদের 8টি করণীয়। কয়টি করণীয় বলেন? এটি খেয়াল করতে হবে। নবীর প্রতি উম্মত হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য 8টি। কয়টি? 8টি দায়িত্ব কর্তব্য। সময়ের মধ্যে যতটুকু পারি আমরা বলবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর দায়িত্ব কর্তব্য হলো উম্মত হিসেবে আমার নবীর প্রতি পরিপূর্ণ ঈমান আনা। 1 নম্বর দায়িত্ব কর্তব্য নবীর প্রতি উম্মত হিসেবে পরিপূর্ণ ঈমান আনয়ন করা। এ কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর উপরে ঈমান আনার পরেই আল্লাহ তাআলা তার গোলামদেরকে নির্দেশনা দিয়েছেন, তোমরা তোমাদের নবীর প্রতিও ঈমান আনবে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আই পৃথিবীর গোলাম তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবা। আর আল্লাহ তাআলা এর পরেই বলছেন তোমরা রাসূলের প্রতি ঈমান আনবা। তার মানে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা একজন উম্মত হিসেবে আপনার আমার জন্য দায়িত্ব কর্তব্য। উম্মত হিসেবে যদি আপনি নিজেকে পরিচয় দিতে চান, তাহলে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা আপনার জন্য দায়িত্ব কর্তব্য। এই পৃথিবীর গোলাম জমিনের মধ্যে আপনি উম্মত হিসেবে নিজেকে দাবি করেন, কিন্তু আপনার নবীকে মহব্বত করেন না, নবীর প্রতি আপনি ঈমান আনয়ন করেন না। মনে রাখবেন আল্লাহর কাছে আপনি প্রকৃত উম্মত হিসেবে বিবেচিত হতে পারেন না। 1 নম্বর কাজ হলো আমার রাসূলের প্রতি উম্মত হিসেবে আমি ঈমান আনব। কিন্তু আমাদের ঈমানটা এতটাই দুর্বল যে আমরা রাসূলের প্রতি ঈমান আনতে পারি না। রাসূলের প্রতি ঈমান আনার অর্থ এমন নয় যে আমি রাসূলকে বিশ্বাস করলাম, এটা ঈমান না। প্রকৃত ঈমান তো সেটাই হবে যে রাসূলের প্রতি আমি বিশ্বাস স্থাপন করবো কখন? আমার রাসূল যা বলছেন সেই কথার উপরে বিশ্বাস করবো। আমার রাসূল যদি এমন কোনো কথা বক্তব্য দেন যে বক্তব্য আমি ব্যক্তিগতভাবে আমার স্বার্থের বিরোধী, এ কারণেই আমি রাসূলের বক্তব্যটাকে রিজেক্ট করলাম, আর আমার স্বার্থের পক্ষে যখন আমার রাসূলের বক্তব্য মিলে যাবে তখন বলবো আমার রাসূল সত্য বলছেন, এটার নাম ঈমান নয়। আমার রাসূল যদি এমন কোনো বক্তব্য দেন যে বক্তব্য আপনার স্বার্থের বিরোধী হয়ে গেল, স্বার্থে আঘাত লেগে গেল, আপনার চিন্তার সাথে আমার রাসূলের চিন্তা মিলতেছে না, আপনার আদর্শের সাথে আমার রাসূলের আদর্শ মিলতেছে না, এ কারণেই আপনি বললেন আমি রাসূল যেটা বলতেন এটা আপনি রিজেক্ট করলেন, এটার নাম ঈমান নয়, বরং ওইটার নাম ঈমান যেটা আপনার বিরোধী হবে ওটাও বলবেন আমার রাসূল সঠিক বলছেন, আর যেটা আপনার পক্ষে যাবে ওটাও বলবেন আমার পয়গম্বর সঠিক বলছেন, এটার নাম ঈমান। এ কারণে উম্মত হিসেবে আপনার দায়িত্ব আর কর্তব্য হলো 1 নম্বরে আমার রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। যখন যেভাবে বলবেন সেভাবেই ঈমান আনয়ন করা, রাসূলের কথার উপরে বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর আল্লাহ রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরা, এটা 2 নম্বর দায়িত্ব কর্তব্য।
এই জন্য রসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমার না আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে মহব্বত করতে চায় সে যেন আমার সুন্নতের ইত্তেবা করে। কারণ রসুলের সুন্নতের ইত্তেবার মধ্যে রসুলের মহব্বত। যদি কোনো ব্যক্তি বলেন আমি রসুলকে বিশ্বাস করি মহব্বত করি কিন্তু রসুলের সুন্নতের ইত্তেবা তার মধ্যে না পাওয়া যায়, মনে রাখবেন যে প্রকৃতভাবে ইমানদার নয়, রসুলের প্রতি ইমান নেই, রসুলের প্রতি তার মহব্বত নেই, এটা হচ্ছে মুনাফিক মার্কার উপর। কারণ রসুল বলছেন আমার সুন্নতকে যারা আঁকড়ে ধরবে, সুন্নতের ইত্তেবা যারা করবে, ওর মধ্যেই আমার রসুলের প্রতি মহব্বত নিহিত আছে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চায় তাহলে যেন অবশ্যই তারা আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন মহব্বত করে। এখন আসেন আল্লাহ রসুলকে তো মহব্বত করতে বললেন আল্লাহ তাআলা, এখন রসুলের মহব্বত কোথায়? রসুল বলতেছেন আমার সুন্নতের ইত্তেবার মধ্যে আমার মহব্বত। তার মানে এক কথায় বুঝা গেল আল্লাহ রসুলের সুন্নতের ইত্তেবা যদি আমি আপনি করতে পারি তাহলে রসুলের মহব্বত নিহিত, আল্লাহর মহব্বতটাও নিহিত। যদি আমরা রসুলের সুন্নতটাকে আঁকড়ে ধরতে পারি তাহলে আল্লাহর মহব্বত, আল্লাহ এবং তার রসুলের মহব্বত এর মধ্যেই বিরাজমান, এটার মধ্যেই আল্লাহ তাআলার মহব্বত আর রসুলের মহব্বত আমার অন্তরের মধ্যে আছে, এটা তার প্রমাণ করে। উম্মত হিসেবে আমার 2 নম্বর দায়িত্ব আর কর্তব্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা। কেমন মহব্বত? যে মহব্বতের দরুন আল্লাহ রসুলের মহব্বতটা এতটাই রাখছেন, রসুল বলছেন আর সাহাবা আজমাইনরা রসুলের কথা প্রাধান্য দিচ্ছেন এমন ভাবে মাসের পর মাস তারা রাতের বেলায় ঘুমাই নেই, রসুলের মহব্বত লোক পাবে এই কারণেই রসুলের মহব্বতটাকে জাহির করছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল একদিন ডাক দিয়ে বললেন, ও আবু বকর, খুব নিকটবর্তী ভবিষ্যতে আমার সাথে তোমাকে হিজরত করতে যেতে হতে পারে, তুমি তৈয়ার থেকো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেছেন। ঠিক এই কথার 6 মাস পর আল্লাহর রাসূল রাতের বেলায় হিজরতের জন্য বের হলেন। এবার আল্লাহর পয়গম্বর আবু বকরের বাড়িতে গেছেন। হযরত আবু বকরের দরজার মধ্যে আল্লাহর পয়গম্বর একটু নক করে ক্ষীণ স্বরে ডাক দিলেন, আবু বকর। সাথে সাথে হযরত আবু বকর দরজাটা খুলে দিয়েছেন। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, আবু বকর, এত অল্প নিদর্শনে তোমাকে আমি ডাকলাম আর তুমি সাথে সাথেই তুমি তোমার দরজা খুলে গেলে কেমনে? তুমি কি রাতের বেলায় ঘুমাও না? হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর পয়গম্বর, আপনার কি মনে আছে আজ থেকে 6 মাস পূর্বে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর, আমার সাথে তোমাকে হিজরত করতে হতে পারে। ওই 6 মাস ধরে আমি আজ পর্যন্ত রাতের বেলায় ঘুমাই না। আল্লাহু আকবার। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আমি 6 মাস ধরে রাতের বেলায় বিছানার সাথে আমার পিঠটা কখনো লাগাই না, আমি আমার দরজাটাকে আটকে দিয়ে আমি আমার পিঠ আমার দরজার সাথে লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই। কারণ আমি চিন্তা করলাম আমার পয়গম্বর যদি কখনো রাতের অন্ধকারে আমার দরজায় নক করে আর আমি যদি বিছানায় ঘুমন্ত থাকি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো। এ কারণে আমি আমার পয়গম্বরকে কষ্ট দিতে চাই নাই। ও আল্লাহর পয়গম্বর, এ কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজায় পিঠ লাগিয়ে আমি রাতের বেলায় ঘুমাই। কোন সময় আপনি আমার দরজায় নক করবেন আর আমি সাথে সাথে আমার দরজা খুলে লাফাই করে আপনার সামনে আমি হাজিরা দিব। আল্লাহু আকবার। এটাই ছিল
করছেন। এই কয়েকদিন পরে হযরত বেলাল সিরিয়া অভিমুখে রওনা দিলেন। সাহাবা কিরামরা ডাক দিয়ে বলে, বেলাল তুমি কোথায় যাও? আল্লাহর রাসূলের এই জন্মভূমি ছেড়ে কোথায় যাও? বলে, যেই মাটিতে আমার রাসূল নাই ওই মাটিতে আমি বেলাল কেমনে থাকি বলো? এ কারণে আমার মন মানে না, এ কারণেই আমি সিরিয়ার অভিমুখে রওনা হলাম। কেউ তাকে আটকাইতে পারে না। কিন্তু কয়েক মাস পরে আল্লাহর পয়গম্বর বেলালের স্বপ্নের মধ্যে দেখা দিয়েছে। ডাক দিয়ে বলতেছেন, ও বেলাল, 6 মাস ধরে তুমি আমার জমিন থেকে বিতাড়িত আছো, আমার মহব্বত কি তোমার দিলের মধ্যে নাই? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান থেকে তুমি সিরিয়ার মধ্যে পড়ে আছো, আমার প্রতি কি তোমার দরদার মহব্বত নাই? সাথে সাথে হযরত বেলালের ঘুমটা ভেঙে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া থেকে আবার মদিনার অভিমুখে রওনা হলেন। যখন মদিনাতে প্রবেশ করলেন, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো হযরত বেলালকে দেখে ফেললেন। আর একবার দিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে মা বাবাকে ডাক দিয়ে বলেন, না নতুন জামা গায়ে দিয়ে দাও, মসজিদে যাব। বলে, কেন মসজিদে যাবা কেন? বলে, বেলালকে দেখলাম মদিনার জমিনে আগমন করেছে, তার মানে বেলাল যেহেতু মদিনাতে আগমন করছে, না জানি আল্লাহর পয়গম্বর মনে হয় মদিনাতে আগমন করবে। এ কারণে নতুন জামা গায়ে দিয়ে দাও, মসজিদে নববীতে যাব, নামাজের জন্য আমরা ছুটে যাব। তার মানে হযরত বেলালের মহব্বত মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিলের মধ্যেও ছিল ব্যাপক। এই কারণে বাচ্চাগুলা মসজিদে নববীতে হাজির হয়ে গেছেন। হযরত বেলাল যখন মসজিদে নববীর সামনে হাজির হয়ে গেছেন, মদিনার সাহাবীগুলা ডাক দিয়ে বলেন, ও বেলাল, আজকে জোহরের নামাজ আযানটা তুমি দাও। হযরত বেলাল বলতেছেন, না দিব না, আমি আর আযান দিব না। আযান দেওয়ার অনুরোধ তোমরা আমাকে আর করবা না। হযরত হাসান আর হুসাইন দুনো ভাই হযরত বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল তুমি আল্লাহর পয়গম্বরের জলিল ও কদরের একজন সাহাবী, তোমার কণ্ঠের আযান শুনে মদিনার মানুষগুলো মসজিদের মুখে হইতো, তুমি আজকে 6 মাস পরে মদিনাতে আগমন করলা, যাও যাও তুমি মসজিদে নববীতে দাঁড়িয়ে আযান দাও। যখন হযরত হাসান হুসাইন তাকে অনুরোধ করলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছেন। যখন বলতেছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন মুহাম্মদ নামটা হযরত বেলালের জবান থেকে বের হলো, সাথে সাথে হযরত বেলাল মহব্বতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এতটা মহব্বত হযরত বেলালের মধ্যে নবীর প্রতি ছিল। নবী তো জমিনের মধ্যে জিন্দা নাই, আযান দেওয়ার জন্য দাঁড়াইছেন, কিন্তু মুহাম্মদ শব্দ যখন জবান থেকে বের করেছেন তো হযরত বেলাল মাথা ঘুরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার নাম মহব্বত, এটার নাম নবীর প্রতি মহব্বত। নবীর নাম হযরত বেলাল জবান দিয়ে উচ্চারণ করছেন, তো সাথে সাথে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। কতটা মহব্বত সাহাবা কিরামদের দিলের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে, তাদের দিলের মধ্যে রাসূলের প্রতি ছিল। আজকে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো কিনা নিরপেক্ষভাবে যে আমার রাসূলের প্রতি আমার মহব্বত এত আছে কিনা? অথচ আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তুমি নিজে এবং তোমার বিবিবাল বাচ্চা দুনিয়ার সব কিছুর চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরের মধ্যে বেশি না রাখবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার হতে পারবে না। আমার রাসূলের বক্তব্য। কিন্তু আজকে আমাদের দিলের মধ্যে মহব্বত কোথায়? বরং মুসলমান ঘর সন্তান, ও মুসলমান মনে রাখবেন, মুসলমান ঘরের সন্তান নাম হলো আব্দুর রহমান, নাম হলো আব্দুল
রসুলের চরিত্র নিয়ে আজ পর্যন্ত বাংলার জমিনের থেকে তিনটে ঘন্টা উচ্চস্বরে আওয়াজ তুলে কথা বলেন ঠিক না বেটে? তাদের বিরুদ্ধে যদি আন্দোলন করা হয় তো আমাদের প্রশাসনের অবস্থা এমন, আন্দোলনকারীদেরকে ধরে মামলা দেওয়া হয়, তাদেরকে সরকারি কোষাগারে বসিয়ে বসিয়ে খাওয়ানো হয়। কথা বলেন ঠিক না বেটে? আমাদের জীবনের মধ্যে রসুলের প্রতি মহব্বত নেই। যদি মহব্বত থাকতো, আল্লাহ এবং তার রসুলকে নিয়ে যারা কটূক্তি করে, মহব্বত যদি থাকতো, তাদের বিরুদ্ধে অ্যাকশনে নিয়ে তাদেরকে জনতার আদালতে ফাঁসির কাস্তে ঝুলানো হতো। কথা বলেন ঠিক না বেটি? আমাদের দিনের মধ্যে রসুলের প্রতি মহব্বত নাই। এই জন্য মহব্বত এটা আপনি করবেন রসুলের প্রতি, আপনার দায়িত্ব কর্তব্য উম্মত হিসেবে আপনার দায়িত্ব 2 নম্বর যে আপনি রসুলের মহব্বত রাখবেন দিনের মধ্যে সবচাইতে বেশি মহব্বত রাখবেন। 3 নম্বর মহব্বত সবচাইতে বেশি রাখবেন, যে মহব্বতের দরুন আল্লাহর কাছে বান্দা প্রিয় হয়ে যায়। আল্লাহর কাছে বান্দা কত প্রিয় হয়? মহব্বতের দরুন আল্লাহর কাছে এতটাই প্রিয় হয়, বান্দা জবান দিয়ে আল্লাহর কাছে মাফি চাইলে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বান্দার সবসময় রসুলের মহব্বত তার দিলের মধ্যে এতটাই বেশি রাখা প্রয়োজন, বান্দার জবান যেন দামি হয়। রসুলের মহব্বত দিলের মধ্যে রাখবেন তো মহব্বতটা কেমনে আসবে? রসুলের ইত্তেবার মধ্যে। রসুলের ইত্তেবা যদি আপনি করতে পারেন তো আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে পয়দা হবে। আর যেই আল্লাহর কুদরত অন্তরের মধ্যে যেই বান্দার যেই গোলামের মহব্বত নিহিত করা থাকবে, ওই বান্দার জমিনের মধ্যে কোনো প্রকার লোকসান নেই, কোনো ক্ষতি নেই, ওই বান্দার জমিনের মধ্যে সকল কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রসুলের মহব্বত 3 নম্বরে রাখবেন। নবীকে সবচাইতে মহব্বত এটা আমার আপনার জন্য জরুরি ও কর্তব্য। এরপরে আসেন 4 নম্বর হলো নবীর উপরে দুরূদ পাঠ করা। আপনি যখন যে অবস্থায় থাকেন দিনের মধ্যে কোনো একটা সময় বের করবেন যে সময় আপনি রসুলের উপর দুরূদ পাঠ করবেন। রসুল বলেন, মান সাল্লা আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররা, যদি কোনো উম্মত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পাঠ করে, কয়বার বলেন? একবার দুরূদ পাঠ করেন, আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাযিল করেন। আল্লাহ তাআলা তার 10টা গুনাহ সগীরা গুনাহ মাফ করেন, জান্নাতে 10টা দরজা বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়বেন। দুরূদটা কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট দুরূদ। আপনি কাছে বসে আছেন, আপনার ব্যবসা ক্যাশে বসে আছেন, কোনো কাস্টমার নাই, আপনি হাতের পর গুনে গুনে পড়তে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রতি আপনি দুরূদ পাঠ করবেন, এটা আপনার দায়িত্ব আর কর্তব্য উম্মত হিসেবে। ও মুসলমান, আপনি যদি নবীর উপরে দুরূদ পাঠ করতে স্বাচ্ছন্দ্য বোধ না করেন, নবীর প্রতি দুরূদ পাঠ করে যদি আপনার কাছে অগ্রহণযোগ্য মনে হয়, তাহলে মনে রাখবেন আপনি উম্মত হিসেবে আপনার দায়িত্ব পালন করতে পারেন নাই। কারণ নবীর প্রতি আপনার দায়িত্ব, আপনি নবীর উপরে দুরূদ পাঠ করবেন। নবীর প্রতি দুরূদ পাঠ করাটা এত ফজিলত। নবীর প্রতি দুরূদ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আর আল্লাহ তাআলা আপনার জবান দামি বানাবেন, গুনাহ থাকবে গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ। আপনি যত বড় গুনাহগার হন না কেন, আপনি আল্লাহর কাছে এই জবান দিয়ে যা বলবেন, মাফি চাইবেন, আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, মাফ করে দিবেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বনি ইসরাঈলের একজন গোলাম মক্কর জিনাকারী, এত পরিমাণ মদ খাইতো আর জিনা করে বেড়াতো, কিন্তু কেউ ধরতে পারত না। একদিন জিনা করে ধরা পড়ে গেছে। মদ খাওয়া আপনি এলাকার মানুষগুলা ওই লোকটাকে তাদের এলাকা থেকে বিতাড়িত করে দিল। যাও, তুমি কখনো আমাদের এলাকায় আর থাকতে পারবে না। তার পরিবারের লোক তার সাথে
তখন তার ভাগের একটা বকরি নিয়ে মরুভূমির মধ্যে চলে গেছে। যখন মরুভূমির মধ্যে চলে গেছে, রাতের বেলায় যখন আকাশে চন্দ্র উঠে গেছে, তারকা উঠে গেছে, মরুভূমির মধ্যে শুয়ে আছে, হঠাৎ করে আসমানের তারকা সূর্যের চাঁদের দিকে তাকিয়ে আল্লাহর কথা মনে পড়েছে। আল্লাহু আকবার। একজন মজকুর গুনাহগার জিনাকারী আল্লাহর কথা মনে পড়ছে। এবার আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আই রব্বে কাবা, জমিনের মধ্যে আমি এত বড় গুনাহগার, আমি গুনাহ করতে করতে তোমার নাফরমানিতে পরিণত হয়ে গেছি। আল্লাহ আমি এতটাই জমিনের মানুষের কাছে ঘৃণার পাত্র হয়েছি। আমার পরিবারের মানুষগুলো আমাকে বিতাড়িত করছে, আমাদের সমাজের মানুষগুলো আমাকে বিতাড়িত করলো। ও মালিক, এই মরুভূমির মধ্যে আমি দেখলাম আমার ডানে কেউ নাই, আমার বামে কেউ নাই, আমার পিছনেও কেউ নাই, আমার সামনে কেউ নাই, একমাত্র তুমি ছাড়া আমার এখন ঘরে কেউ নাই। ডাক দিয়ে আল্লাহকে বলে, ও মালিক, জমিনের মধ্যে যত গুনাহ করলাম, মদ খাওয়ার গুনাহ আমি করলাম, আমি জিনা করলাম, সমস্ত গুনাহ থেকে তওবা করছি। আল্লাহ জিন্দেগিতে কখনো আর গুনাহর কাজ করব না, আমাকে মাফ করে দাও। মরুভূমির মধ্যে আসমানের দিকে তাকিয়ে আল্লাহর কথা স্মরণ করে করে দিল থেকে এত সুন্দরভাবে তওবা ইস্তিগফার করলো। আল্লাহ তাআলা বান্দার তওবাকে এতভাবে কবুল করেছে যে 2 দিন পর কোনো কিছু খাইতে না পেয়ে তারা জ্বরে আক্রান্ত হয়েছে। জ্বর যখন আক্রান্ত করে ফেলেছে, দুর্বল হয়ে গেছে, দুর্বল যখন বান্দা ওই মরুভূমির মধ্যে রাতের বেলা আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ আমি তো অসুস্থ, তোমার গোলাম, আমার সুস্থ হওয়ার কোনো অবস্থা আমি আর দেখতেছি না, আমি যদি মারা যাই তাহলে আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও। ও মালিক, এই গুনাহগারের রূপ নিয়ে আমি তোমার দরবারে দাঁড়ানোর কোনো যোগ্যতা নাই, আমাকে তুমি মাফ করে তোমার প্রিয় গোলাম হিসেবে কবুল করো। যখন কোনো এমন ভাবে ইস্তিগফার আর আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই রাতের বেলায় জমিন থেকে তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিল। আর ওই রাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখাইছিলেন। আল্লাহ তাআলা মুসাকে স্বপ্ন দেখাইলেন। কোন কোন বর্ণনায় আল্লাহ তাআলা মুসাকে সরাসরি বললেন, ডাক দিয়ে বলতেছেন, মুসা পয়গম্বর, তোমার বনি ইসরাইলের এমন একজন গোলাম মরুভূমির মধ্যে মরে পড়ে আছে, তাকে নিয়ে জানাজার নামাজটা তুমি প্রদান করো। আর তুমি বনি ইসরাইলের মধ্যে ঘোষণা করে দাও, যে ব্যক্তি আমার এই গোলামের জানাজার নামাজে অংশগ্রহণ করবে, আমি তাদের জিন্দেগির তামাম গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহু আকবার। দামি বলি আল্লাহ তাআলা কিভাবে দামি মানে? একজন মুখর আর জানাজার নামাজ পড়লে আল্লাহ তাআলা জানাজার নামাজ পড়নে ওয়ালাদের গুনাহগুলোকে মাফ করে দিব। পরেরদিন মুসা পয়গম্বর বনি ইসরাইল এলাকার সবাইকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ওই যে মরুভূমির মধ্যে একটা মরা লাশ পড়ে আছে, একজন মানুষ, তার মাইয়াতকে এলাকায় নিয়ে আসো, তার জানাজার নামাজে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাআলার ঘোষণা, তাদের জিন্দেগির গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সবাই চলে গেছে তাকে নিয়ে আসার জন্য। যে দেখতেছেন তার শরীরের উপরে কাপড় দেওয়া, মুসা পয়গম্বরকে বলা হলো তার কাপড়টাকে উঠাবো কিনা। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছিলেন তার কাপড়টা উঠাবে না, তাকে গোসল দিয়ে তাকে জানাজার নামাজের জন্য তৈয়ার করে দেবে। তো যখন গোসল দিবে, জানাজার নামাজ পড়বে, এমন অবস্থায় এলাকার মুরব্বী মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মুসা, আমরা যার জানাজার নামাজ আদায় করলে গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন, আমরা কি তার চেহারাটা একবার দেখবো না? কেমন আল্লাহর গোলাম? বললেন, ঠিক আছে, যাও চেহারাটা দেখো। যখন ওই কাপড়টা সরাইছে, ও দেখতে পাইলে কিন্তু ওই জিনাকারী, এত বক্র, যাকে আমরা
ওই কয়েকদিন আগে এই এলাকা থেকে বিতাড়িত করে মরুভূমিতে পাঠিয়ে দিয়েছিল। এলাকার মুরব্বী মুসাকে ডাক দিয়ে বলে, ও মুসা পয়গম্বর, এর জানাজার নামাজের জন্য কি আমাদের মাগফিরাতের ঘোষণা? বলে, হ্যাঁ, এর জানাজার নামাজ আদায় করলে তোমাদেরকে মাফ করে দেওয়া হবে। বলে, তো আমাদের এলাকার মানুষ, এ তো ছিল একটা মক্কর, এ তো ছিল একজন নারী লিপসু জিনাকারী, এই কারণে তাকে আমরা ধরে ধরে বিতাড়িত করে দিলাম। আর জানাজার নামাজ আদায় করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবে, কেমন কথা? হযরতে মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই এলাকার মানুষগুলো যা বলতেছে আপনি দেখেন না কেমন কথা বলে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা পয়গম্বর, আমার গোলাম গুনাহগার ছিল আমি জানি, কিন্তু মরুভূমির রাতের অন্ধকারে এত সুন্দরভাবে আমার কাছে তওবা ইস্তিগফার করছে। আমি বান্দার জবানটাকে এতভাবে দামি বানাই দিয়েছিলাম, আমি তার তওবাগুলো এমনভাবে কবুল করলাম যে তার জানাজার নামাজ আদায় যারা করবে তাদের জিন্দেগির গুনাহগুলো আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যদি আল্লাহর কাছে দামি হতে পারেন, গুনাহ আপনি যতই করেন না কেন, তওবা ইস্তিগফারের মাধ্যমে রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে উষার কারণে আল্লাহর কাছে যদি আপনি দামি হতে পারেন, তো আল্লাহ তাআলা এই জবান দামি বানায়। জবান দিয়ে মাগফিরাতের দোয়া করবেন, আল্লাহ তাআলা কবুল করবে। জবান দিয়ে কোনো কথা বলবেন, আল্লাহ তাআলা কবুল করবে। কারণ জমিনের মধ্যে আল্লাহর কাছে ওই বান্দাগুলো অনেক দাম, যারা মুত্তাকি গোলাম, ওই বান্দার অনেক দাম, যারা তওবাকারী গোলাম, ওই বান্দার অনেক দাম, যারা আল্লাহর নবীকে মহব্বত করে, ওই বান্দার অনেক দাম, যারা আমার রাসূলকে ইত্তেবা করে, অনুসরণ করে, আমার রাসূলের মহব্বত তার অন্তরের মধ্যে রাখে, আর রাসূলের মহব্বতে তাদের রাসূলের প্রতি দ্রুত সালাম করে। সুবহানাল্লাহ। তো মহব্বত রাখবো আল্লাহর সাথে, মহব্বত রাখবো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। যদি রাখা যায় তো আল্লাহ তাআলার কাছে এত টাইম বান্দায় পরিণত হওয়া যায় যে বান্দা জবান দিয়ে যা বলবে আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস করবে, বান্দার জবানের কথা মাটিতে ফেলবে, বান্দা তখন সিদ্দিক হয়ে যাবে, সিদ্দিক। এ কারণে কিতাবের মধ্যে আসছে, হুয়া সিদ্দিকুল্লাযী ইয়াবযুলুল কাওনাইনি ফী রিযা মাহবুবিহি। সিদ্দিক তো তাদেরকেই বলা হয় যারা আল্লাহর রিজামন্দির জন্য ইবাদত বন্দেগী করে। ও মুসলমান, আমরা কি আল্লাহর রাজি খুশির জন্য ইবাদত করি কিনা? আমরা নিজেদের কাছে প্রশ্ন করলেই পেয়ে যাবো। অনেক আল্লাহর গোলাম আছে, দাড়ি পেকে গেছে, মসজিদে যায়, কিন্তু আল্লাহর রাজি খুশির জন্য যায় না। সে চিন্তা করে দাড়ি পেকে গেছে, মসজিদে না গেলে মানুষ খারাপ বলবে, তাই মসজিদে যায়, নামাজ আদায় করে। কিন্তু না, আপনি নামাজ আদায় করবেন কার জন্য বলেন? জবান ভরে বলেন, কার জন্য নামাজ আদায় করব? আল্লাহর জন্য। রোজা রাখবো, সামনে রমজান মুবারক মাস, রোজা রাখবো কার জন্য রাখবো? আল্লাহর জন্য রাখবো। যাকাত প্রদান করবো কার জন্য করব? আল্লাহর জন্য করব। আল্লাহর রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করবো, এটাও আল্লাহ এবং তার রাসূলের রাজি খুশির জন্য। তাহলে 4 নম্বর, আল্লাহ রাসূলের প্রতি আমার দায়িত্ব আর কর্তব্য হলো যে আমি রাসূলের প্রতি দুরূদ ও সালাম পাঠ করব। 5 নম্বর, যে কোনো বিবাদমান বিষয় সামনে যখন চলে আসবে তখন আমরা রাসূলকে সামনে রাখবো। রাসূলকে সামনে রাখার অর্থ হলো আল্লাহর রাসূলের কথাগুলোকে সামনে রাখবো। মনে করেন একটা মাসআলাগত বিষয়, 2টা গ্রুপ লেগে গেছে, কেউ না জানার কারণে তার বিরোধিতা করতেছে, অথবা দুনিয়াবি কোনো বিষয়, তখন আপনি দেখবেন এই বিষয়কে কেন্দ্র করে আমার রাসূল কি বলছে, আমার রাসূলের কথা প্রাধান্য দিবেন। দুনিয়ার কোনো বিবাদমান কোনো বিষয়ের ক্ষেত্রে আমার রাসূলের কথাকে প্রাধান্য দেওয়াটা উম্মত হিসেবে রাসূলের প্রতি দায়িত্ব। রাসূলের প্রতি উম্মত হিসেবে দায়িত্ব কয়টি বলেন? কয়টি? প্রথমেই বলেছিলাম কয়টি? 8টি। বলেন কয়টি? 8টি। তো এটাও একটা উম্মত হিসেবে আমার দায়িত্ব আর কর্তব্য হলো
বক্তব্যটাকে প্রাধান্য দাও। এই বিষয়কে কেন্দ্র করে আমার রাসূল কোন কথা বলছেন, রাসূল যদি যেটা বলছেন ওটা যদি গ্রহণ করতে পারি, মনে রাখবেন ও মুসলমান, মনে রাখবেন আপনি উম্মত হিসেবে আমার রাসূলের প্রতি দায়িত্ব আর কর্তব্য পালন করবেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের প্রতি দায়িত্ব আর কর্তব্য ৫ নম্বর হলো কোনো বিবাদমান বিষয়ে আমার রাসূলের কথাগুলোকে সামনে প্রাধান্য দেওয়া। কারণ রাসূলকে আমরা মহব্বত করি, রাসূলকে আমরা ইত্তেবা করি, রাসূলের অনুসরণ করি। রাসূলের অনুসরণের মধ্যে বান্দার ভালো সফলতা এবং বান্দার জন্য আল্লাহ তাআলা তার পক্ষ থেকে উপঢৌকনের ব্যবস্থা করে রাখছে। এই জন্য উম্মত হিসেবে সর্বোপরি মাথায় রাখা প্রত্যেকটা বিবাদমান বিষয়ে আমি আমার রাসূলের বক্তব্যকে প্রাধান্য দেব। একজন এলাকার পিয়ন সাহেব বললেন একটা কথা, আরেকজন কোনো এক ব্যক্তি বললেন এক কথা। আপনি দেখবেন পিয়ন সাহেব মাসালা দেওয়ার অধিকার রাখে না, এমপি মাসালা দেওয়ার অধিকার রাখে না। মাসালার ক্ষেত্রে আমার রাসূলের বক্তব্যের ক্ষেত্রে অধিকার রাখেন হক্কানি উলামায়ে কেরাম আর মুফতি সাহেব মুহাদ্দিস। তাদের বক্তব্য যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমার রাসূলের বক্তব্যের আদলে হয়ে যায়, তাহলে সব কিছুকে রিজেক্ট করব। বিবাদমান বিষয়ে আমার রাসূলের বক্তব্যটাকে প্রাধান্য দেব। কথা বলেন ঠিক কিনা? এই ব্যাপারে আপনি যত বড় এমপি হন না কেন, তত বড় আপনি এসপি হন না কেন, আপনি ডিসি হন না কেন, আপনি ডিওন হন না কেন, আপনার কোনো কথার দাম নেই আমার রাসূলের বক্তব্য এই যায় এক নম্বর। কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য এটা হচ্ছে আমার রাসূলের প্রতি আমাদের দায়িত্ব আর কর্তব্য। ৬ নম্বর হলো রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরা। একটা হলো রাসূলের ইত্তেবা করা, আর আমার রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরা। এই সুন্নাত আর হাদিসের মধ্যে আমাদের জমিনের মধ্যে একটা ফিতনা আছে। আমি সংক্ষিপ্ত একটু খুলে দিই আপনাদের কাছে। আচ্ছা বলেন, আপনি যদি সামনে একটা উঁচু মাটি দেখেন, তাহলে কি কবর জিয়ারতের জন্য দাঁড়িয়ে যাবেন? কথা বলেন, দাঁড়াবেন না। উঁচু মাটি দেখলেই কবর মনে করে জিয়ারত করতে হয় না, আগে বুঝতে হয় এখানে কবর আছে না নাই। কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য আমরা তো অনেক সময় হাদিসের কিতাবের মধ্যে পাই নাই, মনে করি এটাই আমি পালন করবো। তাহলে আমি আপনাদেরকে বলি, রাসূলের একটা হাদিস আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বুখারীর মধ্যে আছে, তাওয়াদ্দু মিন মাসসাতিন নার, তোমরা আগুনের পাতানো জিনিস খাওয়ার পর ওযু করো। এটা রাসূলের সহিহ হাদিস। এখন বলেন, আপনি চা খান, এই চায়ের নিচে আগুনের তাপ দেওয়া লাগে কি লাগে না? কয়েকজন ব্যক্তি চা খাওয়ার পর ওযু করেন? কয়েকজন করেন? একজনও বলি কথা, একটু জবাব দেন। আমি সামান্য অল্প কিছু কথা বলে শেষ করতেছি। আমরা আগুনে পাকানো জিনিস খাওয়ার পর ওযু করা রাসূলের নির্দেশ। বুখারীর মধ্যে হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তাওয়াদ্দু মিন মাসসাতিন নার, তোমরা আগুনে পাকানো জিনিস খাওয়ার পর ওযু করো। তাহলে এই হাদিসের উপর আমরা কি আমল করি না? করি না। কেন? কারণ এই হাদিসের আমল এখন নাই, রহিত হয়ে গেছে, কিন্তু বুখারীর মধ্যে আছে। এখন আপনাকে যদি কোনো হুজুর এসে বলে, হুজুর এই যে বুখারীর হাদিস, আপনি মানেন না কেন? মানবেন। আপনার যদি এলেম না থাকে, আপনি তো মনে করবেন ঠিকই তো, বুখারীর মধ্যে হাদিস, আমাকে মানতেই হবে। কিন্তু আপনি মানলে কোনো সওয়াব নেই, আপনি করতেই পারেন, ওযু করতেই পারেন, সমস্যা নেই। কিন্তু এটা হাদিস পড়ার জন্য কোনো সওয়াব নেই, কারণ এই হাদিসের আমল এখন আর বলবৎ নাই। এবার আসলে আরেকটা হাদিসের কথা বলি। আমরা যে মাসবুকের নামাজ আদায় করি, যদি ইমাম সাহেব, খুব গুরুত্বপূর্ণ কথা, ধীরে কান দিয়ে শুনেন, ইমাম সাহেব নামাজ আদায় করাইতেছেন, এক রাকাত হয়ে গেছে, দ্বিতীয় রাকাত আপনার যায়, তখন হয় কি হয় না? আওয়াজ দিলে হয় কি হয় না? হয়। এটাকে বলা হয় মাসবুক। এই মুসল্লিকে বলা হয় মাসবুক মুসল্লি। এখন মনে করেন ইমাম সাহেব এক রাকাত হয়ে গেছে, আপনি শেষে 3 রাকাত পড়ছেন, এরপরে ইমাম সাহেব যখন সালাম ফিরাবে, তখন আপনার দায়িত্ব কি? আপনি উঠে এক রাকাত নিজে নিজে আদায় করবেন, এই তো। কিন্তু ইসলামের শুরু আপনি এই নিয়ম ছিল না।
ইসলামের সুরক্ষা ছিল ছুটে যাওয়া নামাজ আগে পড়তে হবে, এরপরে ইমাম সাহেবের সাথে আপনাকে পড়তে হবে। ভালো করে বুঝবেন। হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর মধ্যে ঢুকছেন। আল্লাহ রাসূল নামাজ আদায় করাইতেছেন, দেখতেছেন রাসূলের এক রাকাত নামাজ হয়ে গেছে। কিন্তু হযরত মুআয তিনি নিজের মন মতোই, রাসূলের নিয়ম না, নিজের মন মতোই রাসূলের নামাজের সাথে আগে জুড়ে গেছেন। কিন্তু নিয়ম ছিল কি, আগে ছুটে যাওয়া নামাজ আদায় করতে হবে। কিন্তু উনি নিজের থেকেই রাসূলের নামাজের সাথে জুড়ে গেছেন। এরপরে যখন আল্লাহ রাসূল সালাম ফিরাইছেন, উনিও কি করছেন, সালাম ফিরিয়ে আবার উঠে দাঁড়িয়ে এক রাকাত নামাজ আদায় করলেন, নিজের মন মতোই তৈরি করলেন। সাহাবীর নাম কি বললাম? হযরতে মুআয। মনে রাখবেন, যখন উনি নিজের থেকেই নামাজ আদায় করলেন, আল্লাহ রাসূল যখন ফিরলেন, দেখতেছেন মুআয নামাজ আদায় করতেছেন। আল্লাহ রাসূল মনে মনে ভাবলেন, কি ব্যাপার, এটা তো নিয়ম না। এরপরে নামাজ শেষ করার পরে মুআযকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, হে মুআয, তুমি এই নিয়ম কোথায় থেকে পাইছো? ডাক দিয়ে বলতেছেন, বললেন, পয়গম্বর, আপনি নামাজ আদায় করাবেন আর আমি একা একা আবার নামাজ পড়বো, এরপরে নামাজে শামিল হব, এটা আমার কাছে কেমন জানি মনে হয়েছে। এই কারণে আগে আপনার সাথে মিলছি আর ছুটে যাওয়া নামাজ আমি পড়ে আদায় করছি। আল্লাহ রাসূল খুশি হয়ে বললেন, ইন্না মুআযান সান্না লাকুম সুন্নাতান ফাত্তাবিউহা। আজকে মুআয তোমাদেরকে যেই তরিকা দেখাই দিল, এখন থেকে এই তরিকায় তোমরা নামাজ আদায় করো। আল্লাহু আকবার। আরে তাহলে বুঝাইতে চাই না যে ইসলামের শুরুতে কিন্তু এই নিয়ম ছিল না, ওইটা নিয়ম ছিল না। ওই হাদিস এখনো বুখারীর মধ্যে আছে। এখন যদি আপনাকে আমি দেখাই যে আপনি নামাজ আদায় করবেন এইভাবে, বুখারীর হাদিস, আপনার যদি প্রকৃত এলেম না থাকে তো আপনি বলবেন তাই তো বুখারীর হাদিস। এতদিন ধরে আমরা ভুলই করতাম মনে হয়, এটাই তো বুঝবেন। কথা ভুল বললাম না মিথ্যা বললাম? সঠিক বললাম না মিথ্যা বললাম? বলেন। যার জ্ঞান নেই, দ্বীনের জ্ঞান, শুধু এটাই বুঝবে যে বুখারীর সরাসরি হাদিস। আর আমরা তো বুখারী বুঝি, আমরা তিরমিজি বুঝি, আমরা সিয়াসিত্তার হাদিসের কিতাব বুঝি, অন্যান্য হাদিসের কিতাব আমরা অতটা গ্রহণ করি না। কিন্তু আল্লাহ রাসূলের হাদিস তো শুধু সিয়াসিত্তার হাদিসের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়। আল্লাহ রাসূলের হাদিস অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে আছে। শুধু ইমাম বুখারীর একজন উস্তাদ আছে, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, সেই হাদিসের কিতাবের মধ্যে 25,000 হাদিস আছে, সেই হাদিস। ওই আমরা তো সেই হাদিসের কথা বলি না, সিয়াসিত্তার হাদিস নিয়ে আমরা টানাটানি করি। মনে রাখবেন, হাদিসের কিতাবের মধ্যে আমলের কথা পাইলেই আমল করা যায় না, দেখতে হবে এটা হাদিস না সুন্নাত। সুন্নাত আঁকড়ে ধরার জন্য রাসূল বলছেন, হাদিস আঁকড়ে ধরার জন্য রাসূল বলেন নাই। রাসূল বলছেন যে তোমরা কি করো, সুন্নাতকে আঁকড়ে ধরো। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। আল্লাহ রাসূল বলেন তোমরা রাসূলের সুন্নাত আঁকড়ে ধরো এবং আল্লাহর রাসূলের সাহাবা আজমাইনদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো। সুন্নাত মানে তরিকা, সুন্নাত মানে তরিকা। আর তরিকুল মাখলুকাত ফিদ্দীন কিতাবের মধ্যে আসছে, সুন্নাত মানে এমন তরিকা যেই তরিকায় চলাফেরা করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। এই জন্য আপনারা সিয়াসিত্তার